শাহজাহানপুরে সোনাকানিয়া যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত। শাহজাহানপুর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। বগুড়ার শাহজাহানপুরে সোনাকানিয়া যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে বুধবার ৫ নভেম্বর বিকেল ৪টায়। স্থানীয় খেলাপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম মতিন, সহসভাপতিত্ব করেন আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা নাজিবুর রহমান। খেলার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ন্যাশনাল সিডস কোম্পানির চেয়ারম্যান শাহাদাত হোসেন। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, এই ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করে এবং সমাজে সৌহার্দ্য গড়ে তোলে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম উপায়। দিনের আলো ফুরোনোর সঙ্গে সঙ্গে মাঠ জুড়ে বাড়তে থাকে উত্তেজনা। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে দর্শকেরা মুগ্ধ হন। শেষ পর্যন্ত করতালি ও উল্লাসে মুখরিত হয় পুরো সোনাকানিয়া মাঠ। সোনাকানিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে বক্তারা যা বলেন, সেই খেলাধুলাকে উজ্জীবিত রেখে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে আমরা একটা করে যুব সমাজের উদ্যোগে এই ক্রীড়া সংগঠনের মাধ্যমে যুব সমাজকে নষ্টের পথে না যেতে দিয়ে ভালো পথের দিকে ধাবিত করার জন্য খেলাধুলাকে আমরা প্রজ্ঞাধীন রেখে আমরা আরাফাত রহমান কোকর স্মৃতিকে আমরা সজাগ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাহজাহানপুর গাবতলী ৭ আসনের ধানের শীষের প্রার্থী। বরাবর আপনারা এর অতীতেও বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে এই আসনে এমপি করেছেন। ভবিষ্যতে এর চেয়ে দ্বিগুণ ভোটে বেগম খালেদা জিয়াকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করবেন। তার যে 10 বছরের বাংলাদেশের মানুষের জন্য শ্রম ও ত্যাগ, তিনি ইচ্ছা করলে বিদেশে গিয়ে ভালো জীবনযাপন করতে পারত। আমার মা, আপনার মা, আমরা যদি চাইতাম কবে তাদেরকে বিদেশে পেরে দিতাম। আমরা চিন্তা করতাম আমার মা ভালো থাক। তারেক রহমান কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেছে, তার মায়ের কথা চিন্তা করেনি। এই কথাটা আমাদের সবাই যারা ভোটার আছি আমরা সবার কানে কানে পৌঁছে দিতে হবে। তারেক রহমান যদি চাইতো, তারেক রহমান এবং তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার ছোট ভাই মারা যেত না, তারা আরাম আয়েসে বিদেশি জীবনযাপন করতে পারত। তারেক রহমান বাংলাদেশের জনগণের জন্য, খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য এই বাংলাদেশেই থেকেছে। তিনি বারবার এক কথা বলেছেন, দেশের বাইরে আমার কোনো জায়গা নেই, দেশের বাইরে আমি কোথাও যাব না। সেই মাকে কিভাবে পারবো আমরা তাকে কাঁদাতে, কিভাবে তাকে কষ্ট দিতে? প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন এবং বাংলাদেশের জনগণ যদি চায় আগামী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া হবেন ইনশাল্লাহ। এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার